আলাইকুম। আমি হাঁস রান্না করবো। তার জন্য আমি হাঁসের মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে ডিম পারি না হাঁস, দেখেন কতগুলো ডিম হয়েছে। আমি আজকে হাঁসের মাংস রান্না করবো। তার জন্য আমি চুলাতে দিয়েছি পাতিল, দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচানো, দিয়ে দেবো গোটা গরম মশলা, তার জন্য দারচিনি, কালো এলাচ, গোটা জিরে, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ। পেস্টটা ভালো ভেজে করে দেবো। পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ কাঁচামরিচ বাটা, একটু বেশি কাঁচামরিচ, 2 চামচ কাঁচামরিচ বাটা দেবো। 1 চামচ দিয়ে দেবো জিরে বাটা, 1 চামচ দিয়ে দেবো রসুন বাটা, 1/2 চামচ একটু বেশি দেবো আদা বাটা। দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভেজে হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ একটু বেশি হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এখন মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। আর একটু যত মশলা ভালো করে কষাবেন তত তরকারি মজা হবে। মশলাটা ভালো একটু কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন মাংসগুলো দিয়ে দেবো। মাংস দিয়ে একটু নেড়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রান্না করবো। মাঝে মাঝে ঢাকনা উঠে 5 মিনিট পর নেড়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করবো। মাংসটা প্রায় হয়ে এসেছে, আমি দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা দিয়ে এখানে আছে সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারচিনি এবং এক জায়গায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেবো, দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেবো। আমার হাঁসের মাংস রান্না করা রেডি। এরকম গরম গরম হাঁসের মাংসের সাথে চিতই পিঠা সাথে আপনারা খেতে পারেন, গরম ভাতের সাথেও। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ডিম পাড়া হাঁস, দেখেন ডিম কত সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।